ওইখানে স্কুলের ভিতরে ওরা দুইজনে অঘটন ঘটাইছে। নাবির নিচের দিকে এর থেকে কাইটে ফেলাই দিছে। গত 10 জুন সারাইল উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে দশম শ্রেণীর ছাত্র আলিফ ও অষ্টম শ্রেণীর ছাত্রী মারিয়া মাহির আপত্তিকর আচরণের ভিডিও ধরা পড়ে স্কুলের সিসিটিভি ক্যামেরায়। স্কুলে ওই ছেঁড়া হাতে সমস্যা হয়েছিল, সিসি ক্যামেরায় ওই ধরছে। এক পর্যায়ে ঘটনাটি জানাজানি হলে বিদ্যালয় কর্তৃপক্ষ 15 জুন দুই শিক্ষার্থীকে স্কুল থেকে টিসি দেয়। স্যাররা সিসি ক্যামেরা ফুটেজে কি দেখছে সেইটার ভিত্তিতে স্যাররা ওদের অফিস রুমে ডাকায় নিয়ে ওদের ভয়ভীতি দেখাইছে। অফিস রুম আটকায় দরজা আটকায় নিয়ে ওদের ভয়ভীতি দেখাইছে। মাহিয়া নাকি স্যারের পাও ধরে কান্নাকাটিও করছে, মা ক্ষমা চাইছে, স্যার তাও ক্ষমা করে নাই। ওদের ভয়ভীতি দেখায় বলছে টিসি দিয়ে দিমু, ওদের স্কুল থেকে দূর দূর করে বের করে দিছে। টিসি পাওয়ার পরপরই আলিফ বাড়িতে ফিরে গেলেও মাহি আর বাসায় ফেরেনি। সেই দিন থেকেই নিখোঁজ ছিল সে। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। হেডমাস্টার ফোন দিয়েছে, হেডমাস্টার ফোন দিয়ে বলতেছে কি তুমি তাড়াতাড়ি এটা আসো, স্কুল আসো। আমরা স্কুলে গেছি, স্কুল তারপরে বলতেছে তোমার মেয়ের টিসি দিছি, এখানে সই করো, সাইন দাও। তা আমরা সাইন দিয়ে বলছে ওখানে একটা পোলা আসলো, যে পোলার সাথে সম্পর্ক আসলে পোলাটা আসলো। পোলারা থাকার পরে পোলার মাই সাইন দিছে, সাইন দেওয়ার পরে পোলার কাজ দিয়ে দিছে, মেয়ের পোলারে মাই বাপের কাজ দিয়ে দিছে। আমার মামাতো বোনটা আমরা বললাম স্যার ডে আমার মামাতো বোনই কই আছে। মামাতো বোন বলছে, টিচার বলছে তোমার মামাতো বোন তোমরা খুঁজে নাও গে, আমরা জানি না, তোমরা খুঁজে নাও গে। আমার মামাতো বোন যত বান্ধবী ছিল প্রতি বান্ধবীর বাড়ি আমরা পুলিশ নিয়ে আমরা পোলাফান যে প্রতিবারে যে আমরা চেক করছি, কোন হানি পাইনি। এরপর গত রবিবার বিকেল 4টার দিকে উপজেলার চন্দননগর কবরস্থানের পাশে বাঁশবাগানে স্থানীয়রা দেখতে পান একটি নিথর দেহ। খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্যের। অনেক খোঁজাখুঁজির পর প্রশাসনকে অবগত করা হয়েছে, তারাও খুঁজছে, আমরাও অনেক খোঁজাখুঁজি করছি, আত্মীয় স্বজন সব দেখা শেষ করেছি। পরবর্তীতে তাকে যেমন পাওয়া গেল ওই জামিরতা এক কবরস্থানের পাশে একটা ঝরে বাঁশঝাড়ে, সেখানে তাকে অর্ধগলিত অবস্থা। 3 জন পোলাফান আইছে বাজার থেকে, বলছে আমরা মায়েরে পাইছি, আমাকে 10,000 টাকা দিতে হবে। মানে আসার পরে আমরা বলছি কই পাইছো, পরে কই আমাকে আসো 10,000। পরে আমরা 5,000 টাকা দিছি। 5,000 টাকা দেওয়ার পরে বাজারে আমরা গেছি, বাজার দ্বারা আমরা নাইট একটা বাজারে গেছি, যাওয়ার পরে আমাকে সকাল মানে রাত পোয়াই গেছে। তারপরেও মানে বাড়ি করে দিতে পারে না। পয়লান বলছে তোমরা আমাকে আর 3 দিন সময় দেন, 3 দিন সময় দিলেই আমরা বাড়ি করে দিতে পারবো। পর 3 দিন সময় নিচ্ছি। 3 দিন সময়ের পরে 21 তারিখে শুনি বলে 4টার দিকে বৃষ্টি নামতেছে, সেকাল শুনি আমার মামাতো বোনি মারা গিয়েছে। পরে দেহটি মারিয়া মিমের বলে শনাক্ত করা হয়। প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী দেহের উপরের অংশ একটি গাছের সঙ্গে ছিল আর কোমরের অংশ মাটিতে পড়েছিল, আর ঠিক পাশেই পড়েছিল তার ব্যবহৃত স্কুল ব্যাগ ও জুতো। কিন্তু ওর হাতে চুলো নাই, কোনো মাংস নাই, মুহি কিচ্ছু নাই, খালি আটটা আছে, আটটায় মাছ দিলে নাইছে, হাতের তালেটা বোঝা যায়, আর কিছু বোঝা যায় না। আর মুখটাই না এই সময়টা দেখা যায়, এইটা দেখা যায়, নাকটাই দেখা যায়, আর কিছু হাতে নাই, সব কালো। মাথার চুল্লি শুই না, এই গাছের সাথে বাইরে রয়েছে। এখানে ঝুলাই না দেখছি মানুষের কোনো কিছু আছে মানে এতে কাইটে ঝুলাই ফেলাই দিছে। এখানে ঝুলাই না ছিল, খালি মাথার খুলিটা খালি, আর বোরকা যে একটু বোরকা দেয় ঢাকা ওখানে মানুষ গেলে ডরাইবো, দিনে গেলে মানুষ ডরাইবো, যে জায়গা ভয়ঙ্কর জায়গা। ওর অবস্থা আমি যাই দেখলাম এখান থেকে নাবির নিচের দিকে এখান থেকে কাইটে ফেলাই দিছে, এখানে টুকরে নিয়েছে, ফাঁকি পরে নিয়েছে। আর উপরের হানি আর মামাতো বোন উপরে হানি হলো গলা একটা উন্ন আসলো কালো, উন্ন দিয়ে গলা বাইন দিয়ে মানে গাছের সাথে বাইন দিয়ে শুয়ে দিছে। তারপরে আমরা যাই দেখলাম এসিড আছে না, এসিড দিয়ে মুখ আর শোল পুরা ফেলাই দিয়ে, চুল টুল কিছু না এসিড দিয়ে, মানে শুধু কঙ্কাল হয়েছে, শুধু আড্ডি বাইরে নিচ্ছে। এদিকে মারিয়া মিমের স্বজনদের অভিযোগ, মেয়ে নিখোঁজ থাকার সময়ই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় কয়েকজন প্রভাবশালী তার মা কামরুন নাহারের কাছ থেকে জোরপূর্বক একটি স্ট্যাম্পে স্বাক্ষর নেন। স্কুলে ডাকাই নিছে, ডাকাই নেওয়ার পরে টিসিমিসি সব রেডি করছে, ওইগুলো বের করে দেয়। তাই আপা বলছে যে আমার মেয়েকু মেয়ে আছে, মেয়ে বাড়ি গেছে। কারণ আমার মেয়ে তো বাড়ি যায় নাই, আমি বাড়ি থেকে আসলে আমার মেয়ে বাড়ি যায় না, আমার মেয়ে বুঝে দেন, আপারে কোনো কথাই বলতে দেয়নি। ধমক পেরে সাইন রেখে দিছে, সাদা স্ট্যাম্পে একটা সাইন রাখছে, আবার 500 করে টাকাও রেখে দিছে।
ওই স্ট্যাম্পে লেখা ছিল, আমার মেয়ে মারিয়া মাহি শ্রেণীকক্ষে আলিফের সঙ্গে অনৈতিক কার্যকলাপ করেছে। বিদ্যালয় থেকে তাকে ছাড়পত্র দেওয়ায় আমার কোনো আপত্তি নেই। আমি স্বেচ্ছায় ও সজ্ঞানে এই অঙ্গীকারনামায় স্বাক্ষর করিলাম। স্যারের গাফিলতিটা হচ্ছে স্যার তার নিজের হেফাজতে না রেখে উল্টো খারাপ ব্যবহার করে তাদেরকে দূর দূর করে স্কুল থেকে তাড়িয়ে দেয়। টিসি দেওয়ার আগে তাদেরকে স্কুল থেকে তাড়িয়ে দেয়। টিসিটা দেয় তার মাকে, আসলে টিসিটা দেবে মেয়েকে, কিন্তু তারা টিসিটা দেয় মাকে। মেয়ে হারায় গেছে আর সে টিসি দিতেছে মাকে, তার কাছ থেকে বংশই। অন্যদিকে মাহিয়া মাহির দেহ উদ্ধারের পর ক্ষোভে ফেটে পড়ে পুরো এলাকাবাসী। তারা এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভূমিকাও তদন্তের দাবি জানান। স্যার যেটা করছে, মেয়েকে ছেড়ে দিছে এই নরপিশাচদের হাতে, আর সে তার মতো আর কি। তার এইটা আসলে আমরা অ্যাকুরেট ভাবে বলতে পারবো না, কিন্তু অনেক জায়গা থেকে খবর আসছে যে ওরা 4 জনে নাকি ঘুরছে, 2টা বান্ধবী আর 2টা বন্ধু। ওরা সারাদিন 11টা-12টা পর্যন্ত ওই রাস্তা দিয়ে ওরা অনেক ঘোরাঘুরি করছে। তো পরবর্তীতে ওরা আবার এক বান্ধবীর বাসায় যায়, কাইলেন্দি ওর বান্ধবী। ওই বান্ধবীর বাসায় থেকে 3টার আগে একটু আগে ওরা বাজারে আসে। বাজারে আসার পরে ওরা বাজারের এই আপনার উত্তর পশ্চিম কর্নারে ওরা দক্ষিণ পশ্চিম কর্নারে ওরা দাঁড়ায় মাঠে। তো এই মাঠে দাঁড়ানোর পরে ওইখান থেকে ছেলের মা দেখে ওই দিক থেকে আসতেছে, ওই পাশেই তাদের বাড়ি, ওই পাশ থেকে আসতেছে, ওর মার সাথে নাকি চলে আসে। ঘটনার পরপরই পুলিশ প্রধান শিক্ষক এবং অভিযুক্ত আলিফ সহ 8 জনকে আটক করে। ইতিমধ্যে ঘটনাটি ঘিরে শুরু হয়েছে তদন্ত। এটা পরিকল্পিত হত্যা হয়েছে। অবশ্যই যে হত্যা হয়েছে এটা আমরা একেবারে খুবই মর্মাহত এবং শঙ্কিত, কারণ বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা কেউ মনে করছি আমরা সাধারণ জনগণ কেউই নিরাপদ না। আমরা সরকারের কাছে আবেদন করছি, আমরা এর থেকে পরিত্রাণ চাই। যদি আমরা এরকম হতেই থাকে তাহলে আমাদের বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, কিভাবে আমরা তাদেরকে স্কুলে পাঠাবো? আমরা তো খুবই ভয়ে আছি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এরকম যারা করে তাদেরকে ধরে নিয়ে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে এবং জনসম্মুখে, যাতে আর ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটে। এদিকে পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। 7 দিন ধরে একটা মেয়ে নিখোঁজ, 7 দিন পরেও তারা মরদেহ খুঁজে পায় না। আর মরদেহটা কিন্তু পুলিশ খুঁজে পায় নাই। মানে কি পরিমাণ বাজে ল সিস্টেম হলে একটা মেয়েও বাংলাদেশে সেফ না। যেখানে 8ম শ্রেণী পড়ুয়া একটা শিক্ষার্থী মাহিয়া, মানে তার এত মর্মান্তিক মৃত্যু হয়, তাহলে এখানে আমরা সেফ থাকবো, তাহলে আপনার কি হয় গ্যারান্টি দিতে পারে? আমরা মাহিয়া হত্যার বিচার চাই এবং মাহিয়া খুনের সাথে যারা জড়িত তার মার্ডারকে যথাযথ শাস্তি যাতে বাংলাদেশের আইন দেয়, তার জন্য আমরা আবেদন করছি। একই সঙ্গে অনেক অভিভাবক নিজেদের সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের মতে এই ঘটনার পূর্ণ সত্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত সমাজের অনেক প্রশ্নের উত্তরই অজানা থেকে যাবে। এই ঘটনা নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না।